আজকে আমরা শিখব কিভাবে একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়, অর্থাৎ আমরা কিভাবে স্কোয়ার রুট নির্ণয় করতে পারবো যে কোনো একটা সংখ্যার ভাগ প্রক্রিয়া। এটা আমরা শিখব। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। দেখলে ইনশাল্লাহ কিভাবে আমরা এই সংখ্যাগুলোর স্কোয়ার রুট বের করতে পারি আমরা তারা শিখতে পারবো। তো চলুন বন্ধুরা শুরু করি। যেমন একটা সংখ্যা 10, 30 and 41, এই যে একটা সংখ্যা, এই সংখ্যার যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমরা এককের ঘর থেকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে আমরা জোড়া মেলাবো, একটা জোড়া একটা জোড়া একটা জোড়া। এরপর আমরা ভাগ করব। ভাগ করতে গেলে বন্ধুরা তাহলে লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম দিকে যে জোড়াটা আছে 10, এই 10কে আমরা প্রথমে এমন একটা বর্গ সংখ্যা নিব যা কিনা 10-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তাহলে বন্ধুরা আমরা যদি 3 নিই, 3 নিলে হয় হলো 3-এর বর্গ করলে হয় 9। অতঃপর আমরা 10 থেকে 9 যদি সাবট্রাক্ট করি তাহলে বন্ধুরা এখানে হয় 1। এরপর এই যে প্রথমে যে ভাগফলটা 3 হয়েছে, আমরা এই 3কে এদিকে নিয়ে আসবো ডাবল করে, অর্থাৎ 3 ডাবল করলে হয় 6। তারপর যেহেতু আমাদের প্রথম বাম দিকের প্রথম জোড়ার সাথে আমরা এটা করে ফেললাম, ভাগ করে ফেললাম, তাহলে আমরা পরবর্তী জোড়াটাকে কেটে নিয়ে আসি। তাহলে এখানে যদি 3 দিই, এখন কত হলো বন্ধুরা 130, অর্থাৎ এই 130 130, একে এই 6-এর পরে এমন একটা ডিজিট দেব যেন ওই ডিজিট দিয়ে গুণ করলে যেন 130-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তো বন্ধুরা আমরা যদি এখানে 1 দিই তাহলে হয় 61, অথচ এখানে আছে 130 অর্থাৎ 130। সো আমরা যদি 2 দিই তো বন্ধুরা 2 দিলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তাহলে 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে 2 দিলে 62কে আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 4, আর 6 আবার যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 12। দেন 130 থেকে আমরা 124 যদি সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 6। অতঃপর বন্ধুরা আমরা এই যে 32, এই 32কে আমরা ডবল করে এইখানে নিয়ে আসবো, তাহলে হয় 64। অ্যান্ড দেন আমরা এই যে পরবর্তী যে যুগলটা আছে এটাকে কেটে নিয়ে আসবো, তাহলে হইতেছে 641। এই 641 64-এর ডানে এমন একটা সংখ্যা দেব যেন ওই সংখ্যাতে মাল্টিপ্লাই করলে এই 641-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তো বন্ধুরা প্রথমে আমরা যদি 1 দিয়ে ট্রাই করি, এখানে আমরা 1 দিলাম, 1 দিলে তাহলে এখানে হয়, তাহলে কিন্তু বন্ধুরা এটার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 1 দিয়ে যদি 641কে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 641। বন্ধুরা পরবর্তী আর কোনো যুগল নাই, সো এখানে আমরা এন্ড করে দিলাম। তাহলে আমরা কি পেলাম 10, 3, 4, 1। একে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হয় 3, 2, 1। বন্ধুরা অত্যন্ত সহজ, এভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় যে কোনো জটিল কঠিন সংখ্যার আমরা বর্গ মূল নির্ণয় করতে পারি। তো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন, ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন।